ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় গুরু শিষ্য কথোপকথন। শ্রীমৎ স্বামী পরমানন্দজির কিছু আলোচনার মধ্যে দিয়ে এই গুরু শিষ্য কথোপকথন আজকের আলোচনা সাজানো হয়েছে। একজন প্রশ্ন করলেন, ভগবানকে কে চিনতে পারেন? তার উত্তরে গুরু বলছেন, জ্ঞানীরাই ভগবানকে চিনেছিলেন। চৈতন্যদেবকে কে চিনলেন? অদ্বৈতাচার্য, নিত্যানন্দ। কৃষ্ণকে কে? বশিষ্ঠ, সন্দীপন, গড়, বিদুর। রামকে চিনলেন কে? দ্বাদশ ঋষি। প্রত্যেকেই জ্ঞানী। জ্ঞানীরাই ভগবানকে চিনেছিলেন। আবারও একজন প্রশ্ন করলেন, কেউ বলেন 16 কলা, আবার কেউ বলেন 64 কলা, কোনটা ঠিক? গুরুজি বলছেন, কলা 16টাই। এর প্রত্যেকের লোয়েস্ট থেকে হায়েস্ট অভিব্যক্তি 4 ধরনের। যেমন ধরো, যিনি ভগবান, তিনি কখনো বিনয়ে মানুষের পায়ে হেলায় পড়ে যাবেন, আবার তিনি সম্রাটের মর্যাদা ধরে সিংহাসনে বসে যাবেন। তাই 16 গুণ 4, 64 কলা। যুদ্ধকলা, হাস্যকলা, অভিনয় কলা, কৌতুক কলা, জাদু কলা, চৌর্য কলা, এমন সব। কিছু রাজনৈতিক দল সাম্যবাদ করে লাফিয়ে থাকেন। সেটা কি বাস্তবে সম্ভব? এর উত্তরে উনি বলছেন, সাম্যবোধ না হলে সাম্যবাদ কি করে হবে? সাম্যবাদ থিওরিটাই ভুল। পৃথিবীতে কখনোই সাম্যবাদ আসবে না। আবার একজন প্রশ্ন করলেন, এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগের কথা বলা হয়, তা আসলে কি? এই প্রসঙ্গে গুরুজি বলছেন, সত্য যুগে জীবনে দেখা দেয় সত্যান্বেষণ, ত্রেতার জীবনে দেখা দেয় সত্যান্বেষণ, পথে বাধার বিরুদ্ধে সংগ্রাম, দাপরের জীবন উপাসনা প্রধান, আর কলিতে অন্নগত প্রাণ। কলিতে মূলত হরিনাম সংকীর্তন। পূব বাংলার ওরা হরিনাম করে যেন ইমানের করুণ সুরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। রাঢ়বঙ্গে এরা করছে ছায়াছবির গানের সুরে। আসামের লোকেরা উড়ুতে থাবড়া মেরে মেরে বীরভাবে নাম করে, মনে হবে যেন মল্লযুদ্ধ করছে। শঙ্করদেবের অনুগামীরা নাম করে হবে কৃষ্ণ 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 হবে হবে, রকে ব বলে। রামায়িত্রা বীরভাবে নাম করে। একজন প্রশ্ন করলেন, বাবা, জন্মকালীন কোনো চিহ্ন দেখে কি কোনো শিশু কেমন হবে বলা সম্ভব? বা মহাপুরুষরা যখন জন্মগ্রহণ করেন, কোন লক্ষণ দেখে সেই শিশুকে চেনা যায়? এ প্রসঙ্গে উনি বলছেন, হাতের অবস্থা দেখে বলা যাবে। মাতৃগর্ভে শিশুর হাত এক করতলের উপরে অন্যখানি রাখা থাকে। প্রসবকালে সাধারণ শিশু মুঠি করা হাতে ভূমিষ্ঠ হবে। একে বলা হয় আদি মুদ্রা। বুড়ো আঙুলটা ভিতরে থাকে, হাতটা মুঠ বন্ধ থাকে, হাতের মুঠ বন্ধ রেখে তারা ভূমিষ্ঠ হয়। আর যে শিশু ভাবী মহাপুরুষ, সে করজোড়ে বা মাতৃগর্ভে যেমনভাবে হাতের অবস্থান থাকে তেমনভাবে ভূমিষ্ঠ হয়। এক ব্যক্তি প্রশ্ন করলেন, বাবা, কিভাবে সাধনা শুরু করব? বিভিন্ন লোকে বিভিন্ন রকম সাধন করছেন, কোনটাই বা ঠিক, কোনটাই বা ভুল, শুরুটা কিভাবে করব? এই প্রসঙ্গে উনি বলছেন, সাধনার শুরু যে কোনোভাবে হতে পারে। কারুর হয়তো লিখতে বা পড়তে কিংবা নাচতে বা গাইতে ভালো লাগে, সেখান থেকেই সাধনা শুরু করুক। মনের একাগ্রতা আসবে। সাধনার শেষ সমাধিতে। যেন হিমালয়ে কটা সিক্রেট স্থল রয়েছে, নৃত্যের মাধ্যমে সাধনা হয়। তবে আজকাল মানুষ খোল বাজিয়ে কোমর দুলিয়ে যেমন নাচে, ওই নাচ নয়। চৈতন্যদেবও নাচতেন, সে নাচ দিব্যভাবে, এরকম ঢং করা নাচ নয়। চৈতন্যদেব যেমন নাচতেন দিব্যভাবে, অমন নাচের মধ্যে দিয়ে সমাধি হয়। আবার একজন প্রশ্ন করছেন,
এই জগতের তো পরিবর্তন হচ্ছে। একসময় ডাইনোসরের যুগ ছিল, এখন মানুষের যুগ। আগে মানুষ অনেক লম্বা ছিল, সময়ের সাথে সাথে মানুষ খর্বাকার হচ্ছে। ভবিষ্যতে মানুষের দেহ কেমন হবে, এই প্রসঙ্গে উনি প্রশ্ন করেছিলেন। এর উত্তরে উনি বলছেন, যে অঙ্গ বেশি ক্রিয়া করে সেখানে বেশি অক্সিজেন সাপ্লাই দরকার। কোষে অক্সিজেন সরাসরি পৌঁছাতে পারে না, পৌঁছায় রক্তের হিমোগ্লোবিনের মাধ্যমে। তাই অধিক ক্রিয়াশীল অঙ্গের দিকে রক্তের স্রোত বইতে থাকে। এবার যদি কারোর মস্তিষ্কের ক্রিয়া অধিক হয়, সেখানে অধিক রক্ত বইবে এবং তার ফলে স্কালটা বড় হয়ে শিরা মোটা হবে। মানুষ যতই মাথার কাজ বেশি করবে, দেহটা ততই ছোট হবে। আগামী দিনের মানুষ তাই আকারে ছোট হবে। ভবিষ্যতে দৈহিক পরিশ্রম নেই বললেই চলে, সবই যন্ত্র দ্বারা পরিচালিত হচ্ছে। আর সেই যন্ত্রগুলোকে পরিচালনা করতে মানুষের বুদ্ধির বেশি প্রয়োগ হচ্ছে, মাথার কাজ বেশি হচ্ছে, তাই মাথাটা আকারে বড় হবে। একজন প্রশ্ন করলেন, বাবা, আচরণ দেখে লোক চেনা যায়? এই প্রসঙ্গে উনি দু একটি কথা বললেন। হ্যাঁ, চেনা যায়। চোর সিধে হয়ে বসে না, সোজাসুজি দেখে না, চোখ সবসময় ঘুরতে থাকে। এইরকম লোক দেখলে বোঝা যায় তার চুরির স্বভাব আছে। আবার যে মহিলা বা নারী বসে বসে পা নাচায়, সে অসতী। একজন প্রশ্ন করলেন, বাবা, ঔষধের কি কোনো শ্রেণীভাগ আছে? উনি বলছেন, ঔষধ 3 রকমের: লতাগুল্ম, ঔষধি ও বনস্পতি থেকে যে ঔষধ তা সাত্ত্বিক প্রকৃতির। দ্বিতীয় হলো ধাতব ঔষধ, অর্থাৎ কোনো ধাতু থেকে তৈরি, এ হলো রজব প্রকৃতির। আর তৃতীয় হলো জান্তব ঔষধ, প্রাণীদেহ থেকে তৈরি, এ হলো তম প্রকৃতির। আগের দিনে বৈদ্যরা বলতেন, আয় তো আগে তোর ধাতটা দেখি। নাড়ি টিপে প্রথম দেখতেন কফ পিত্ত বায়ুর মধ্যে ওর শরীরটা কোন ধাতের। তারপর দেখতেন ওই ধাত সত্য না রজ না তম প্রধান, সেটা বুঝে তদনুসারে ঔষধ দিতেন। এখন আর বিশেষ কেউ নাড়ি দেখতে পারে না। তার মাঝখানেই একজন প্রশ্ন করলেন, কোন সাপ সবচেয়ে বিষাক্ত বাবা? এর উত্তরে উনি বলছেন, র্যাটেল স্নেক সবচেয়ে বিষাক্ত। একজন প্রশ্ন করলেন, বৈকুণ্ঠ কি? উনি বলছেন, কুণ্ঠাহীন বৈকুণ্ঠ, যার মধ্যে কোনো কুণ্ঠা নেই সেই বৈকুণ্ঠের অধিকারী হয়। এই প্রসঙ্গে একটি সুন্দর গল্প আছে, সেই গল্পটি বলেই আজকে আমাদের আলোচনা আমরা শেষ করব। ভৃগু গোত্রীয় এক ব্যক্তি জৈনিক মহাত্মাকে বলল, আমাদেরই পূর্বজ ভৃগু সশরীরে বৈকুণ্ঠে গিয়েছিলেন, আমিও যাব। মহাত্মা বলেন, কুণ্ঠাহীন না হলে বৈকুণ্ঠে যাওয়া যায় না। সকল কামনা বাসনা নাশ না হলে কুণ্ঠাহীন হওয়া যায় না। ন্যাংটোকে সবাই ভয় পায়। ভৃগু ছিলেন ন্যাংটো। ওই ব্যক্তি বলে, হোক সর্বনাশ, বলেই সে শ্রীহরির প্রার্থনায় লেগে গেল। আকাশবাণী হলো, ওহে সর্বনাশ সইতে পারবে? লোকটা বলল, অবশ্যই। ওই ঘটনার পরে ওই ব্যক্তি গৃহে ফিরে জানল যে গতরাতে তার বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি হয়েছে। যেহেতু ওই ডাকাতি দৈবী প্রেরণায়, তাই তারা উনন কুলো পর্যন্ত নিয়ে গেছে। লোকটা ভাবে, এ কী করে হয়? কাল সাধুসঙ্গ হলো, আর তার ফলেই প্রথম কুণ্ঠা তার মধ্যে আসলো। কিছু পরেই সাপের কামড়ে তার বউ মরে গেল। আবার কুণ্ঠা আসলো। তারও কিছু পরে বাজ পড়ে ছেলে, আর কলেরায় মেয়ে প্রাণ দিল। লোকটা এবার মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলো, সাধুসঙ্গ হলো, দৈবী আকাশবাণী হলো, তবু এই সর্বনাশ। সে শুধু ভাবছে সাধুসঙ্গ হলো, ভালো ভালো ফল পাবে, আকাশবাণী হলো, কত উন্নত মানের আমি হয়ে গেছি। কিন্তু আকাশবাণীতে কি বলেছিল? ওহে সর্বনাশ সইতে পারবে? উনি অবশ্যই বলেছিলেন, কিন্তু সর্বনাশের সময় উনি মাথায় হাত দিয়ে
কুণ্ঠার পর কুণ্ঠা, চিন্তার পর চিন্তা করে যাচ্ছেন। কুণ্ঠার পর কুণ্ঠা এসে ঘিরে ধরল লোকটাকে। সর্বনাশ সবাই সইতে পারে না। এই প্রসঙ্গে আরেকটি গল্প আমরা আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। এক ব্যক্তি ছিল,